হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া, শুভ দিনে আমি তোমাদের সাথে আমার প্রথম ব্লগটা নিয়ে চলে এসেছি। প্রথম বলা ভুল, আমি এর আগেও ব্লগ করতাম, তো আমার কিছু ভুলের কারণে আমার ব্লগ চ্যানেলটা বন্ধ ছিল, আমি চালাইনি। এখন আমি আবার নতুন ফোনে নতুন চ্যানেল খুলে আমি আবার ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করে দিচ্ছি, তোমাদের সাথে শেয়ার করছি। তো জানি না আজকে প্রথম ব্লগটা করছি, কেমন লাগবে তোমাদের, ভালো না খারাপ। যদি ভালো লাগে তাও তোমরা দেখো, খারাপ লাগলেও তোমরা দেখো। যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে তাহলে তোমরা সেটা আমাকে বলবে যে দিদি তোমার এটা ভুল হচ্ছে, এটা খারাপ হচ্ছে, তো সেটা আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। তো সবাই আমাকে ভুল হলেও জানাবে, ভালো হলেও জানাবে, তাহলে আমার খুব ভালো লাগবে যে আমি যে ভিডিওটা সারাদিন তোমাদের জন্য করছি সেটা তোমরা দেখছো, আশা করি আমার ভালো লাগবে। তো দেখো আজকে অক্ষয় তৃতীয়ার দিন, শুভ দিন। তো চলো আমি মনে করলাম আজকের দিন থেকেই ব্লগটা তোমাদের সাথে স্টার্ট করি। তো দেখো আমি এখন সকালে উঠে সব কাজ সেরে পুজো দিয়ে নিচ্ছি। এখন পুজো দিচ্ছি ফুল তুলতে গেছি, গাছে একটাও ফুল নেই। ফুল তুলতে গিয়ে আমি গাছে এই কটা ফুল দেখলাম যে না, এখন দেখি যে কটা আছে সে কটাই তুলে নিয়ে আসি। সেই ফুল তুলে নিয়ে এসে আমি এখন পুজো দিচ্ছি। পুজো দিতে দিতে দেখো আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে। আমার আজকে সব স্নান করে, সব স্নান সব কাজ ছাড়া হয়ে গেছে। কাজ সেরে আমি এখন পুজো দিচ্ছি। পুজো দেওয়ার পরে আমার কাজ হচ্ছে রান্না করা, রান্না করতে যাব। তো আজকে হচ্ছে নেমন্তন্ন আছে আমার বাপের বাড়িতে। তো বাপের বাড়িতে ভাই সব বিস্কুটের চানাচুর সব ব্যবসা করে, আর বাড়িতে মুদিখানা দোকান আছে, তো তার জন্য সেখানে পুজো দেবে, সেখানে যেতে বলেছে। তো আমি সব কাজ সেরে রান্না করব, যে তোমার বর যাবে না, বাড়ি থাকবে, তার জন্য রান্না করতে হবে। তো রান্না করে নেব, রান্না করে তারপরে আমি যাব। তো আজকে রান্নার মেনুতে আছে আমার আলু পটলের তরকারি আর গরম গরম ভাত। এক তরকারি ভাত করবো, আবার রাতে এসে করব। এদিকে দেখো ছেলে আমাকে জিজ্ঞাসা করছে, ওমা আমি আর ঘুমাবো না, উঠবো? হ্যাঁ উঠে পড়ো, অনেক সকাল হয়ে গেছে। তো এখন দেখো ঘড়িতে এখন কটা বাজে, 8:15 বাজে। তাহলে আমি চলো উঠে পড়ো, উঠে নিয়ে তাড়াতাড়ি করে ব্রাশ করো, খাওয়া দাওয়া করো, দিয়ে তারপরে যাবো মামা বাড়ি। তো দেখো ছেলে আমার উঠে গেছে, উঠে যাচ্ছে বাইরে ব্রাশ করবে। এদিকে আমার পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুরকে আমি যেটুকুনি ফুল পেয়েছি সেটুকুনি দিয়ে সাজিয়েছি। আর আমার ছোট্ট অল্প ঠাকুর, আমার অল্প ঠাকুরই অল্প জিনিস সাজাতে ভালো লাগে। তো দেখো চলে এসেছি রান্নাঘরে। এখন রান্নাঘরে যে বাসনগুলো ধুয়ে রেখেছি সেই বাসনগুলো নিয়ে এসেছি। এবার যেটার জায়গা সেখানে বাসনগুলো রাখতে হবে। বাসনগুলো রাখার পরে আমি ভাত চাপিয়ে দেবো। তো দেখো হাঁড়িটাকে আমি নিচে রেখে দিলাম, আজকে একজনের ভাত করব যেহেতু, তার জন্য আমি গামলার মধ্যে ভাত করব। তো সব বাসন গোছানো হয়ে যাবে। দিয়ে আমি এখানে দেখো চাল ধুয়ে নিয়ে এসেছি। তো আমার শাশুড়িকেও দেখি, আমার মাও বলে যে প্রথমে চাল 3 মুঠ আগে দিয়ে নেবে, এক মুঠ করে, তারপরে আস্তে করে বাসনটাতে ঢেলে দেবে, প্রথমে এনে চাল গুঁড়ো করবে না। তো আমি সেইভাবেই করি, প্রথমে এক মুঠ করে 3 বার দিই, তারপর পুরো চালটা ঢেলে দিই। তো দেখো ভাত বসানো হয়ে গেছে। এখানে আমি ভাতটাকে চালটা দিয়ে নেড়ে নিলাম। এবার নিচে গেছি, নিচে আমি আমার আলু রাখার যে গামলাটা সেটা আগের দিন ধুয়েছি, পরিষ্কার করেছি, বাজারে এনেছি, কিছু ঢালা হয়নি। তো আমাকে সব সবজিওয়ালা একটা ব্যাগের মধ্যে সব দিয়ে দিয়েছে। দিয়ে দেখো আলু, পেঁয়াজ, লঙ্কা সব একসাথে। এবার এখন আমি আস্তে আস্তে গামলা থেকে আলুগুলো থেকে লঙ্কাগুলো বের করব, বের করে লঙ্কার জায়গায় রাখবো। তো আমার ছেলের দেখো দাঁত মাজা হয়ে গেছে, ওকে এখন আমি দিয়েছি বাদাম। আমার বাদাম আগের দিন রাত্রে ভিজিয়ে রাখি, সেই বাদাম দিয়েছি। ও একটা একটা করে ছাড়াচ্ছে আর খাচ্ছে। আমি ছাড়িয়ে দেবো, সেটা ওর হবে না যে না মা দাও, আমি একা একা ছাড়িয়ে নেবো। তো দিলাম। এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, আমি বাবা মা চা খাবো। ছেলেকে দুধ কর্নফ্লেক্স দিয়েছি, ও খেয়ে নিচ্ছে। এখানে সবজিগুলো নামিয়ে রেখেছি, চাটা খাওয়ার পরে সবজিটা কাটবো। তো এখানে দেখো আমার চা হয়ে গেছে, চা নিয়ে যাচ্ছি। চা নিয়ে গিয়ে এদিকে আমাদের একজন মহারানী আছে, দেখুন এখানে মহারানী বসে আছে। যতক্ষণ আমার শাশুড়ি কিছু না দেবে ও খাবে না। তো আমি একটা বিস্কুট টুকরো ভেঙে ছুঁড়েই দিলাম, কেন হাতে করে দিতে গেলে না ও হাতটা দিলাম বাড়িয়ে দেয়। তো একবার ওরকম করে আমার এখানে আছড়ে দিয়েছিল হাতের উপরে, তার জন্য আমি কি দূর থেকে ছুঁড়ে দিলাম। বাবা বলছে দিও না দিও না। সেদিকে আমরা দেখো সবাই মিলে, মা যাচ্ছে, মার সঙ্গে সঙ্গে এখন যাবে, মা ঘরে যাবে, মার বাইরের কাছে গিয়ে এখন বসবে। দিয়ে আমরা দেখো সবাই মিলে এখন বারান্দা, ও ওখানে বসলো, মা আসলো, মা বাবা আমরা সবাই চা খাচ্ছি। পাশের বাড়ি একটা কাকি বড় মা এসছে, বাবা তার সাথে গল্প করছিল। দিয়ে আমার এখন দেখো, এখন আমি এবার রান্নাঘরে যাব। রান্নাঘরে গিয়ে পটলটা কাটবো, আলুটা কাটবো, আলু পটল কেটে নিয়ে তরকারি বসাবো। তো চলো আমি এখন আলু পটলটা কেটে তরকারিটা করা শুরু করে দিই। এখানে ভাতটা ফুটতে থাকুক, আমি চলো। এখানে আমি আদা, জিরে, লঙ্কা, টমেটো কেটে নিয়েছি, এখানে আলু আর এই পটল কেটে নিয়েছি, আর কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে দেবো। কালকে ভাজা করেছিলাম, সেই ভাজার তেলটা ছিল বাটিতে, দেখো কিছুটা পটল ভাজারই তেল, তো সেটা পটল লাল লাল করে ভাজা হয়েছে।
দেখো ওদিকে আমি তরকারি বসিয়ে নিয়েছি, দিয়ে আমি এবার ঘরে চলে এসেছি। ছেলে কার্টুন দেখছিল। আমি বাবা তুমি ওঠো, আমি বিছানাটা তুলে দিই, চাদরটা কাচতে হবে। একদিন পর পর আমার চাদর কাচতে হয়, কারণ আমাদের তো নিচে ছেলেম থাকে না জায়গায় ঘরের নিচে, তো ওদের বিছানায় ছেলে মেয়ে সব কিছু, ওর বাবাও সব শুয়ে শুয়ে বিছানার মধ্যেই টিভি দেখা, সব কিছু বিছানাতেই হয়। তাই আমি চাদরগুলো পাল্টে নিলাম। দিয়ে আমার মেয়ে, এটা হচ্ছে আমার রাজকন্যা, আমার মানে সব থেকে আমার ছেলে মেয়ে আমার কাছে আপন, সব থেকে বেশি আমার কাছে আমার ছেলে মেয়ে, তারপরে হচ্ছে বর। তো সবাই আমার কাছে ভালোবাসার মানুষ, কিন্তু ছেলে মেয়েকে আমি বেশি ভালোবাসি, তারপর বর। তো ছেলে মেয়ে গেল এখন শাশুড়ির সাথে। কাশি হয়েছে, তো সামনে হেলথ আছে আমাদের পাশেও, হেলতে গেল। আর মেয়ের গায়ে একটু র্যাশ বেরিয়েছিল গরমে, তার জন্য গেছে। দেখো টিভি চালিয়ে দিয়ে চলে গেছে আমার ছেলে, টিভি চলছে। তখন আমি বিছানার চাদর পাতা হয়ে গেছে, এবার চাদরগুলো ভাঁজ করবো। এই তখন নিচে চাদর দেখবে, চাদরগুলো চাদরটা ভেজাবো, চাদরটা ভাঁজ করে রাখবো। দিয়ে তরকারিও হয়ে গেছে, দেখো তরকারি হয়ে গেছে। আমি গরমানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি, দিয়ে এবং তরকারিটা নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে আমি গ্যাসটা পরিষ্কার করবো। গ্যাস পরিষ্কার হয়ে গেলে আমার কাজ কমপ্লিট। কটা বাসন আছে, বাসনগুলো দেবো, ছেলে মেয়ে আসবে। রেডি হবো, আজকে হচ্ছে দেবে বাইরে মা লক্ষ্মী, বাড়িতে দোকান আছে, সেখানে অক্ষয় দিকে দেবে, যাবো। সব সেরে গেলাম। ব্রাহ্মণে চলে এসছে পুজো দিতে, চলো দেখায় ব্রাহ্মণে পুজো দেওয়ার জন্য সবাই দিকে। কি বলবো, সেই লাগে, মজা লাগে পরোটা রুটিতে ঘুগনি দিয়ে খেতে। তো চলো তাদেরকে একটু টুকটুক করে খেয়ে নিই। দেখো মায়ের রান্না হয়ে গেছে, মা আমাদের খেতে দিয়ে দিয়েছে। আমি গোগল আর টিয়া তিনজনে মিলে খেয়ে নিচ্ছি। ভাই দেরি করে এসছে, তো ভাইয়ের বউ পরে খাবে। তো দেখো ডিমের ঝোল দিয়ে ভাত মেখে খেয়ে নিচ্ছি। খাওয়া হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও করিনি। তারপরে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে নিয়ে আমি সব কাজ করলাম। এদিকে দেখো সন্ধ্যাবেলা মা যে খাইসে পাঠিয়েছিল, এখানে পাটিতে ফল পাঠিয়েছে, তারপর মিষ্টি, এখানে দুধের প্যাকেট দিয়ে দিয়েছে যে বাড়ির দিকে ছেলে মেয়েকে জাল দিয়ে দিবি। তো ছেলে মেয়েকে দুধ জাল দিয়ে খাওয়ালাম। এদিকে বাইরে দেখো জামা প্যান্টগুলো ছিল, সেগুলোও তুলে নিলাম। তুলে নেওয়ার পর সেগুলো ভাঁজ করে নেবো, দিয়ে গুছিয়ে নেবো। বাইরে যেগুলো জামা প্যান্ট ছিল সেগুলো বাইরে মেলায় রয়েছে। এদিকে মা আমাকে আসার সময় বলেছিল এক প্যাকেট চানাচুর বিস্কুট নিয়ে যেতে, আমি কিছুই আনতে পারিনি, সব ভুলে গেছি। বরকে বলেছি সন্ধ্যাবেলা মানে আমাদের অক্ষয় তৃতীয়া নেমন্তন্ন ছিল, সেখানে যাবে। আমি গেছিলাম বিকেলবেলা, তাদের চলে এসেছি। আমি বললো পিসি সন্ধ্যাবেলা পিসামশাইকে পাঠাস, তো সন্ধ্যাবেলা পিসামশাইকে পাঠাবি, তখন দিয়ে দেবো। তো মা তখনই সব কিছু আবার ওর কাছে দিয়ে দেবে, মাকে ফোন করে বলে দিলাম। মা বললো ঠিক আছে আসো, আমি ওর কাছে পাঠিয়ে দেবো। তো দেখো আমার জামা প্যান্ট সব গোছানো হয়ে গেছে। দিয়ে চলো এখন সন্ধ্যাবেলা চা করবো। আর এদিকে দেখো সন্ধ্যাবেলা এখন 6টা বাজে, তার একটু আলো আলো আছে। এদিকে বাইরে জামা প্যান্ট যেগুলো ভেজা সেগুলো বাইরে মেলে রেখে দিয়েছি। দিয়ে আমি একটু সন্ধ্যে পুজো দিয়ে নিলাম। সন্ধ্যে পুজোটা দেওয়ার পর এদিকে ছেলেরও খাবার করবো, এদিকে আমরাও চা খাবো। তো চা খেয়ে নেবো, দিয়ে চলো আবার তোমাদের সাথে আসছি। দেখো এখন আমি চলে এসেছি, এখানে আমি দুধ গরম ফ্রিজ থেকে এসে দুধটা নামিয়ে নিয়েছি, নামিয়ে দুধটা গরম বসিয়েছি। মার বাড়ি গেছিলাম, গিয়ে পুজো টুজো হলো, মা ডিমের ঝোল করলো, পটল পোস্ত করলো, তাই দেখলাম খেয়ে
আবার চলে আসলাম বাড়িতে। দিয়ে সব জামা প্যান্টগুলো ছিল যেগুলো শুকিয়েছে সেগুলো তুললাম, আর যেগুলো শুকায়নি সেগুলো রেখে দিলাম, সেগুলো তো মেলাই ছিল। আর এখন দুধ গরম বসিয়ে ছেলের জন্য খাবার করছি। আমার শাশুড়ি গম বেঁধে ছাতু করে দিয়েছিল, আর এখানে কর্নফ্লেক্স আছে, এটাকে গুঁড়ো করে পেস্ট করে দুধ দিয়ে গুলিয়ে খাইয়ে দেবো। কেননা চিবিয়ে চিবিয়ে খেতে অনেক মানে বদমাইশি করে, খেতে চায় না চট করে, ওই জন্য আমি এটা পেস্ট করে ওকে দুধে গুলিয়ে খাই দিই, ছোটা করে চামচ দিয়ে খেয়ে নেয়। খেয়ে নিয়ে দেখো এবার এখানে আসবে, এসে আমি রান্না করছি। এই দুই বন্ধু এসছে, বন্ধুটা এতই বড়, একটা বন্ধু ছোট, একটা বন্ধু খুব বড়। বড় মানে ছেলেটার বয়স খুব বেশি না, 17-18, কিন্তু ছেলেটা খুব লম্বা। ওর মধ্যে এখন সে বাচ্চা বাচ্চা ভাব রয়েছে, ও খেলে ওদের সাথে, বন্ধু পায় না তো খেলার লোক পায় না, যেন আমার ছেলে ওরা সব খেলে, বাইরে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, ওর সাথে খেলে। আমার ছেলে তো মাঠে খেলতে যায়, আমার ছেলে মাঠে ফুটবল খেলে, সে ফুটবল খেলা দেখতে যায় ওর সাথে। দেখো এখন আমার চা করা হয়ে গেছে, চা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি মা বাবা চারজনে মিলে, আমার হাজব্যান্ড চারজনে মিলে আমরা চা খাবো। তো বাবা ঘরে সন্ধে দিচ্ছিল বলে মা আর বাবা চা নিয়ে চলে গেছে। দিয়ে দেখো আমার ছেলে এখানে কি বলছে। হাই করে দাও সবাই বন্ধুকে। যাও এখানে দেখো বন্ধুটা আমার ছেলের জন্য ক্যাম্পা কোলা নিয়ে এসেছিল, আর দুজনে মিলে গ্লাসে করে ক্যাম্পা কোলা খেয়েছে। তাই আমি বলেছি ক্যাম্পা কোলা খাওয়া গেছে, এবার গ্লাসটাকে তুমি ধুয়ে আমার কাছে দিয়ে যাও, যদি না দাও আমি কিন্তু খেলতে দেবো না। দিয়ে দেখো সব এখানে ক্রাম খেলছে বসে বসে, আর আমি দেখো চা নিয়ে এখন ঘরে ঢুকছি। দিয়ে আমরা এখন সবাই মিলে চা খাবো। বাবা আমার চা নিয়ে চলে গেছে, আমি আর আমার বর দুজনে মিলে, ও তো ফোন ঘাটছে, পায়ের উপর পা তুলে ফোন ঘাটছে, এদিকে আবার টিভিও দেখছে। মানে এত মানে ফোন রাখলে টিভি, টিভি রাখলে ফোন, এছাড়া কোনো কাজ নেই। তো দেখো এখন আমি যাব দোকানে, কিছু সদাই আনতে হবে। আমি এখন দোকানে যাচ্ছি, মানে আমাদের বাড়ির পাড়তেই দোকান আছে, সেখানে যাব, গিয়ে দোকানে সদাই নিয়ে আসবো। তো দেখো এখানে আমি কী কী কিনেছি। আমি নিয়ে এসেছি তোমার মেরি বিস্কুট, বর্নভিটা, দুধের প্যাকেট, বা আছে বেসনের প্যাকেট, দুটো টোস্ট বিস্কুটের প্যাকেট। আর এখানে দেখো আমাদের পাশের বাড়ি, এখানে মানে দোকানে একটা হালকা অক্ষয় দিতের মিষ্টির প্যাকেট দিয়ে গেছিলো। আর এখানে দেখো ছেলে ওরা ক্রাম খেলা হওয়ার ওদের হচ্ছে না। আর এখানে বর আমাদের বাড়িতে গেছিলো, তো দুপুরবেলা যেহেতু গেছিলাম, তখন বিকেল আমি চলে এসেছি। তখন আমাদের একটা নিমন্ত্রণ ছিল অক্ষয়টিতে, আমি যার কাছে জামা প্যান্ট নিই সেখানে নিমন্ত্রণ করেছিল, তো কিছু আনা হয়নি। ওগুলো সন্ধ্যাবেলা বেশি পাঠিয়ে দিয়ে পিসামশাইকে দিয়ে দেবো। তো সন্ধ্যাবেলা গেছিলো, গিয়ে নিয়ে আসলো সেই রাইস, পোলাও দিয়েছিল আর আলুর দম। তাই ছেলে আমি রাত্রেবেলা খেলো, আর আমি পাশের বাড়ি থেকে একটা আমার মানে ভাইয়ের বউ খিচুড়ি দিয়েছিলো, খিচুড়ি খেলাম। দিয়ে আমাদের রাতের খাওয়া হয়ে গেছে। এখন দেখো বাদাম ভিজাচ্ছি, আমুল বাদাম সকালবেলা ছেলে মেয়ে খায়, বাবাও খেয়ে যায়, সকালবেলা একটা করে খায়, আর ছেলে মেয়ে দুটো করে দিয়ে মেয়েরও একটা খায়। তো তাই ভিজিয়ে রাখলাম, দেখো ওখানে ভিজিয়ে রাখতে গেছি, দিয়ে বাকি টাকাটা ঠিকমতো বসছে না, পড়ে যাচ্ছে। দিয়ে আমি আবার সাইডে সরিয়ে রাখলাম, দিয়ে সব ঘরে কাজটা সেরে নিয়ে এবার তালা দিলাম, বাসন রেখে দিলাম, সবটা দেবো, আজকে রাতে বাসন ধোবো না। দিয়ে এখন তালা দিয়ে দিচ্ছি। চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আজকের ব্লগটা এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে কালকে নতুন ব্লগ নিয়ে দেখা হবে। শুভরাত্রি বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, টাটা। জানি না ব্লগটা তোমাদের কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই আমার পাশে থেকো, সাপোর্ট করো, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট, লাভ ইউ অল, গুড নাইট বন্ধুরা।